নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অবিরাম বর্ষণে জলমগ্ন সহ শিলচর, নাজেহাল জনজীবন। ভুয়ো খবর রোধে কঠোর অবস্থান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করল কাছাড় জেলা প্রশাসন। শিলচর ক্যান্সার সেন্টার হাসপাতালে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন। পরিকল্পনাহীন ড্রেনেজ প্রকল্পের জন্য শ্রীভূমিতে ভোগান্তি বাড়ছে, জলের তলায় বিস্তীর্ণ এলাকা। জমা জলে প্লাবিত নিউ শিলচর এলাকা পরিদর্শন করলেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। এবারে সংবাদ বিস্তারিত। বিগত কিছুদিনের অবিরাম বর্ষণে জলমগ্ন হয়ে উঠেছে শহর শিলচর সহ আশপাশ এলাকা। দেখুন সবিশেষ। অবিরাম বর্ষণে জলমগ্ন শহর শিলচর, নাজেহাল জনজীবন। বিগত কিছুদিনের অবিরাম বর্ষণে জলমগ্ন হয়ে উঠেছে শিলচর শহর সহ আশপাশ এলাকা। বৃষ্টির জমা জলে শিলচরের মন্দির দীঘির পার, শিলংপট্টি, অম্বিকাপট্টি, পঞ্চায়েত রোড, বিবেকানন্দ রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে ওঠায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। লেঙ্গুরুট পয়েন্ট অনেক জল, যারা বাড়িতে শিলচর আছেন আপনারা কেউ যাবার পিছিয়ে কেউ আইবেন না। আপনারা দেখতে পাচ্ছেন লেঙ্গুরুট ঢুকে গেছে রোড পয়েন্ট, মানুষ করতে যায় শহরের নালাগুলোতেও বৃষ্টির জল ভরে যাওয়ায় অনেকের ঘরবাড়ি থেকে ধরে রাস্তাঘাট জলের নিচে তলিয়ে গেছে। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে। উন্নয়নের নামে শিলচরের বিভিন্ন স্থানে সংস্কার কাজ শুরু হলেও জল নিষ্কাশন ব্যবস্থা যেন মুখ থুবড়ে পড়েছে। এমনকি শহরের বিভিন্ন স্থানে জমা জলের দরুন তীব্র যানজট সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ। বর্তমান পরিস্থিতি নিয়ে সমস্যায় নাজেহাল মানুষ শহরের জল নিষ্কাশন ও চলমান কাজের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করছেন। দেখুন সবিশেষ। মেডিকেলের যেটা আমার মোটামুটি হাঁটা দিলেই যায়, কলা জল জমা জমিছে, মানুষ কোনো রকম মাটিয়ে যেতে, দশাইতে গাড়ি জাম, মানুষের তো মজবুরি, মানুষ যেতেও লাভ, বাইরে বাড়িতেও লাভ। সেম ভিতরের অবস্থা, ডাক্তার তারা যেন দেখরা নিচে জল। Silchar Medical College, pediatric OPD. This is the condition inside OPD. বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে জনগণের সুরক্ষা এবং শৃঙ্খলা রক্ষার্থে একগুচ্ছ কঠোর ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। জেলা শাসক তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
ডিডিএমএ এর চেয়ারম্যান মৃদুল যাদব এর নেতৃত্বে এই পদক্ষেপগুলি বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি জেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়ো, বিভ্রান্তিকর এবং যাচাইবিহীন তথ্য প্রচারের প্রবণতা লক্ষ্য করা গেছে, যা জনমনে অকারণ আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি প্রশাসনের সমন্বিত ত্রাণ ও উদ্ধার কার্যকে ব্যাহত করছে। এই প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর ধারা 30 ও 34 অনুসারে জেলা প্রশাসন সামাজিক মাধ্যমে ভুয়ো বা যাচাই না করা তথ্য প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সহ যে কোনো ডিজিটাল মাধ্যমে এ ধরনের তথ্য ছাড়লে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং জেলা এনসিডি সেলের যৌথ উদ্যোগে শনিবার শিলচর ক্যান্সার সেন্টার হাসপাতালে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। এদিনে উপলক্ষে শিলচর ক্যান্সার সেন্টার প্রাঙ্গণ থেকে এক সচেতনতা র্যালি বের করা হয়। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিশ্বজিৎ ঘোষ এবং সিনিয়র রেডিয়েশন অনকোলজিস্ট ডক্টর ফুলকুমারী তালুকদার যৌথভাবে পতাকা প্রদর্শন করে র্যালিটি সূচনা করেন। এছাড়া প্রতীকী অঙ্গীকারে ক্যান্সার সেন্টারের প্রাঙ্গণে জব্দ করা তামাকজাত দ্রব্যের স্তূপ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ডক্টর বিশ্বজিৎ ঘোষ তামাক ব্যবহার এবং বিভিন্ন ক্যান্সারের মধ্যে মারাত্মক সম্পর্কের উপর জোর দিয়ে বক্তব্য রাখেন। এই তামাক ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে দেখব যে ভারতবর্ষে কিন্তু এই তামাক দ্রব্যের প্রচলন আদতে ছিল না। পর্তুগিজরা যখন আমাদের দেশে ব্যবসা করতে আসে তখন তারা সাথে করে এই তামাক দ্রব্যটাকে নিয়ে আসে এবং ভারতবর্ষে এর প্রচলন শুরু হয় এবং এর জনপ্রিয়তা এত বেশি বেড়ে যায় যে আজকে আমরা পরিসংখ্যান যদি দেখি তাহলে দেখছি যে সারা বিশ্বের সঙ্গে আমাদের ভারতবর্ষ প্রতি বছর 17 থেকে 16 লক্ষ লোক প্রতি বছর এই তামাক দ্রব্য ব্যবহারের জন্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তারা মৃত্যুমুখে, অকালে মৃত্যুমুখে পতিত হচ্ছে। আমরা দেখছি যে এই সমস্ত তামাক দ্রব্য জিনিস আমার বক্তারাও বলেছেন ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি করছে। প্রায় 50% ক্যান্সারই এই সমস্ত তামাক দ্রব্য ব্যবহার ফলে হচ্ছে। এই তামাক দ্রব্যকে আমরা যখন দেখি যে আজকে যে আমরা এই বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করছি, তার মেইন উদ্দেশ্যটাই হলো যে আমরা জনসাধারণকে এর মারাত্মক আমরা সচেতন করব, যাতে অজ্ঞান হাত থেকে আমরা জনগণকে বাঁচাতে পারি। কথায় আছে, একজনে ভুল করলে ভোগ করতে হয় 10 জনকে। সত্যি যেন কাল হয়ে দাঁড়িয়েছে শ্রীভূমিবাসীর জন্য। শ্রীভূমিতে বছর কয়েক হয়ে গেছে মাস্টার ড্রেনেজ হওয়ার, কিন্তু ভোগান্তি যেন পিছু ছাড়ছে না জনগণের। দেখা যাচ্ছে পরিকল্পনাহীন ড্রেনেজ প্রকল্প। তাই এক পশলা বৃষ্টিতেই শ্রীভূমি যখন থই থই পড়ে জলে, আর অবিরাম বৃষ্টি হলে কি গতি হবে জনগণের তা আর বলার অপেক্ষা রাখে না। লাগাতার ভারী বৃষ্টিপাতে কি গ্রাম বা কি শহর পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। ভোগান্তির চরমে জনগণ, না ঘর থেকে বের হতে পারছেন বা ঘরে থাকতে। দোটানায় পড়ে শারীরিক দিক দিয়ে অসুস্থতা বোধ করছেন অনেকেই। এদিকে ভারী বর্ষণে নদীর জল বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন, কেননা নদীর জলস্তর বৃদ্ধি পেলে এলাকার জলের নিচে চলে যেতে হবে। বিগত কিছুদিনের মুষলধারা বর্ষণে কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে শিলচর শহরের বিভিন্ন এলাকা। বিশেষ করে নিউ শিলচর এলাকা জলমগ্ন হয়ে ওঠায় মানুষের ঘরবাড়ি থেকে ধরে বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান জলের নিচে তলিয়ে যাওয়ায় অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শহরের লিংক রোড, রাঙ্গিরখাড়ি পয়েন্ট, বিলপাড়, পদ্মনগর, মন্দির দিঘির পাড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে।
বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, আমরা এবার শীতের সময় যেভাবে আমরা দেখেছি যে শীতের সময় একটু বৃষ্টিতে বা মানুষের জমা জলে ড্রেনের আবর্জনা প্রত্যেক বাড়িতে, বিলপাড়ের প্রত্যেক বাড়িতে আমরা দেখে গিয়েছিলাম এবং আমরা মিউনিসিপ্যালিটিকে দাবি জানিয়েছিলাম যে শীতের সিজনে যেন প্রত্যেকটা ড্রেন পরিষ্কার করা হয়। এবং মিউনিসিপ্যালিটিতে যেহেতু নির্বাচন নেই, তাই মিউনিসিপ্যালিটির আধিকারিককে দিয়ে এবং শিলচরের বিধায়ক যেভাবে ওনারা মনমর্জি মতো আজকে পৌরসভাকে চালানো হচ্ছে বিগত 5 বছর ধরে, কোনো জায়গাতে কোনো আজকে মিউনিসিপ্যালিটির লেবার নেই, আজকে কোনো ধরনের কোনো লেবার দিয়ে ড্রেনগুলো শীতের সময় পরিষ্কার করা হয়নি। সামান্য 2 দিনের বৃষ্টি, এখন পর্যন্ত বর্ষা আসেনি, 2 দিনের বৃষ্টিতে আজকে বিলপাড় যেভাবে আজকে জলমগ্ন অবস্থায় আছেন মানুষ, নালা নর্দমার জল প্রত্যেকের ঘরে বন্দি, প্রত্যেক নিচতলার মধ্যে জল এবং এই পানীয় জলের অভাব, পানীয় জলের প্রত্যেকটা পাইপলাইন জলের নিচে। এবং বিশেষ করে এই যে রাস্তাটা, এই পদ্মনগর রাস্তাতে আমরা আগে এসে বলেছিলাম যে গতবার বর্ষার সময় এই মন্দির দিকে সামনের রাস্তাটা অর্ধেক ভেঙে এবং ওয়ালটা ভেঙে মন্দির দিকে চলে গেছে। এটার জন্য আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম। ডিপার্টমেন্ট আমাদের কথাতে সাড়া দিয়ে এসে এখানে স্থায়ী সমাধানের জন্য ওনারা বলেছিলেন যে অতি সত্বর ওনারা যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করবেন। আজকে থেকে প্রায় 3 মাস আগে, এপ্রিল মাসে, কিন্তু দেখা যায় বিধায়কের জন্য যে উনি লাস্টে আমাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ অফিসার বললেন যে বিধায়কের অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না, তাই সেই রাস্তার কাজটা হয়নি এবং এই রাস্তা ভাঙ্গা। গতকালকে এখানে জলের মধ্যে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স এখানে দুর্ঘটনা হয়েছে। আজকে এখানে অ্যাম্বুলেন্স একটা দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে এবং এত অঞ্চলের মানুষ, বিশেষ করে এই যে রাস্তার উপর দিয়ে সমগ্র ফাটক বাজার বিলপাড়ের মানুষ, বিশেষ করে ইন্দ্রপ্রস্থর যে রোড, যেটা ঈদগাহ রোড বলে, এই রোডের সঙ্গে এই রোডের একটা কানেক্টিভিটি, এখানে প্রায় 10-15 হাজার মানুষের জনবসতি, সেই জায়গাতে আজকে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। প্রত্যেকের ঘরের মধ্যে নালা নর্দমার জল, অনেক অসুস্থ হয়ে পড়বেন এই যে নর্দমার জল, প্রত্যেকের ঘরে ঘরে পানীয় জলের অভাব। এটা নিয়ে আমি এই মুহূর্তে ধ্রুবজ্যোতি হাজারকে এডিসির সাথে কথা বলেছি, ওনাকে আমরা এটাই অনুরোধ করেছি যে মানুষকে আপনারা পানীয় জলের ব্যবস্থা করে দিন, মানুষকে যেভাবে হোক জল থেকে উদ্ধার করার ব্যবস্থা করেন। এটা হচ্ছে আপনার জমা জলের সংকট। আজকে প্রত্যেকটা ড্রেন বন্ধ, রাঙ্গের খাল বন্ধ, সিঙ্গির খাল বন্ধ। আমরা শুধু উন্নয়নের নামে দেখেছি যে লুণ্ঠন চলছিল। আস্থা শীতের সিজনে আমরা দেখেছি প্রত্যেকটা রাস্তার মধ্যে বিধায়ক শুধু ফেসবুক লাইভ করেছিলেন, কিন্তু একটা ড্রেনের কাজ আজকে পর্যন্ত সম্পূর্ণ হয়নি, একটা রাঙ্গের খালের কাজ আজকে 3 বছর ধরে সম্পূর্ণ হয়নি। আজকে মানুষ জলমগ্ন অবস্থায় ঘরে আছেন। ওনারা বিধায়ক এখানে এসে বলেছেন যে আরও 2 বছর এইভাবে জল থাকবে, 26-এ নির্বাচন যাওয়ার পর জলটা কমবে। আজকে 10 বছর ধরে ওনারা ক্ষমতা থাকার পর আজকে বলছেন আরও 2 বছর জল থাকবে। এটা কিসের ওয়ারেন্টি দিচ্ছেন? মানুষকে আরও 2 বছর বোকা বানানোর চেষ্টা করেন, জল আরও 2 বছর থাকবে, 26-এ আবার ভোট দিয়ে দিন, তারপর জল কমে যাবে। এই হচ্ছে ওনাদের উন্নয়ন। আজকে উন্নয়নের নামে কোটি কোটি টাকা এখানে নয়ছয় করা চলছে। প্রত্যেকটা ড্রেনের কাম ওনাদের কিছু সাঙ্গপাঙ্গ দিয়ে প্রত্যেকটা কাজ করানো হচ্ছে, যারা আনএক্সপার্ট, যারা ঠিকাদারি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, যে ঠিকমতো মেশিনারিজ নেই, এইসব দিয়ে এবং আনপ্ল্যান্ড ওয়েতে। এটা বোঝা যায় যে উন্নয়নের জন্য উন্নয়ন করা হয়নি, কীভাবে নয়ছয় করার জন্য, টাকাকে লুণ্ঠন করার জন্য এটা উন্নয়ন করা হচ্ছে। উন্নয়নের জোয়ারটা ছিল, লুণ্ঠনটা চলছিল, সেই লুণ্ঠনটা যে আজকে শুধু গ্রীষ্ম এখনও জ্যৈষ্ঠ মাস চলছে, এখনও আস্তে 4 মাস 5 মাস এখনও বর্ষার বাকি, কিন্তু এই সময় আজকে প্রত্যেকটা মানুষ বিলপাড়, পাবলিক স্কুল রোড, সুনাই রোড, রাঙ্গেরখাড়ি, লিঙ্ক রোড, শরৎপল্লী, প্রত্যেকটা এলাকার মানুষ আজকে বন্যায় আজকে প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টিপাতে মিজোরাম রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে। 2 দিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। লাগাতার বর্ষণে দক্ষিণ মিজোরামের লংতলাই শহরে ভয়ঙ্কর ঘটনা ঘটল। শুক্রবার রাতে 10:45 দিকে গিডি এড ড্রপ ইন সেন্টার ভবনের কাছে একটি হোটেল সহ কমপক্ষে 6টি ভবন ধসে পড়ে। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ 502 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত ভবনটি ধসের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ভবন ধসে কয়েকটি বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar.
DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত স্তব্ধ। জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলনের ফলে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি জলের তোড়ে পাহাড় থেকে মাটি, পাথর রাস্তার উপর ধসে পড়ার ফলে স্তব্ধ হয়েছে সড়কের যাতায়াত ব্যবস্থা। এদিকে উত্তর কাছাড় প্রশাসনের তরফে যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। ফলে প্রতি বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতে বরাক তথা উত্তর পূর্বের রাজ্যে মানুষকে সড়ক পথে গৌহাটি বা বহির্রাজ্যে যাতায়াত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কেননা বারবার ভূমিস্খলনের ফলে শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের মেঘালয়ে ভূমিস্খলনের যেভাবে যাতায়াত ব্যবস্থা, তেমনি শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়ক। এদিকে গতকাল থেকে শিলচর গুয়াহাটি ৬ নং জাতীয় সড়কের অবস্থাও যান চলাচলের ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়। যদিও এখনও যান চলাচল বন্ধ হয়নি, তবে মেঘালয় প্রশাসন ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শ্রীভূমি জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করেন শনিবার। আয়ুক্তের সঙ্গে আলোচনার পর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী উল্লেখ করেন, আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এভাবে ভারী বৃষ্টিপাত হলে ত্রাণ সামগ্রী, পশুখাদ্য কী পরিমাণ মজুদ রয়েছে তা নিয়ে আলোচনা হয়।
পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জেলা আয়ুক্ত তাদের আশ্বস্ত করেন। আজকে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রতিনিধি দল জেলা উপায়ুক্তের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম এবং কয়েকটি ব্যাপার নিয়েই আমরা সাক্ষাৎ করেছি। প্রথম আমরা আলোচনা করেছি যে বর্তমানে যে প্রায় 72 ঘন্টা হয়ে গেছে, মোর দেন 72 আওয়ার্স হেভি শাওয়ার চলছে। তো প্রতি বছরই আমাদের এখানে এই সময়টা মানুষের কাছে একটা দুর্গতির সময়। তো এই ব্যাপারে আমরা এখানে জেলা উপায়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে এক্স্যাক্ট পজিশন কি আসে, যদি হেভি শাওয়ার আরও কন্টিনিউ হয় তাহলে এখানে রিলিফ ক্যাম্প খোলা, রিলিফ মেটেরিয়ালস কী পরিমাণ আছে, পশু খাদ্য কেমন স্টক আছে, বা কমিউনিকেশন সিস্টেম যে কোনো সময় ডিসরাপ্টেড হতে পারে, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা এখন জেলা উপায়ুক্তের সঙ্গে আলোচনা করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ সমস্ত কিছু রয়েছে, কোনো অসুবিধা হবে না। আরেকটি ব্যাপার নিয়ে আমরা এখানে আলোচনা করেছি যে গতকালকে এখানে গার্জিয়ান মিনিস্টার এসেছিলেন এবং ওনার দলীয় সভাপতি, বিজেপির দলীয় সভাপতিকে নিয়ে এখানে সভা হয়েছে। কারণ যে কোনো রাজনৈতিক দলের দলীয় সভাপতিকে নিয়ে দলীয় সভাপতি যদি কোনো রিভিউ মিটিংয়ে থাকেন, আমার মনে হয় প্রত্যেকটি দলের সভাপতি থাকা উচিত, এটা আমি মনে করি। কারণ আমরাও আসামের মধ্যে প্রায় 15 বছরের অধিক, আরও অনেক দিন, দীর্ঘদিন আসামের মধ্যে মন্ত্রিসভা পরিচালনা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তরুণ গগৈ, জিতেশ্বর শইকীয়া থেকে শুরু করে আরও অনেকেই ছিলেন মুখ্যমন্ত্রী, এবং 26-এ আবার আমাদের আসামের সরকার হতে চলেছে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব যিনি নেবেন উনি ইতিমধ্যে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিয়েছেন। তো আমরা এটাও জেলা উপায়ুক্তের নলেজে এটা এনেছি এবং ওনাকে বলেছি যে এই ধরনের যদি কোনো মিটিং হয়, রিভিউ মিটিং, কারণ অনেক কথা কালকে রিভিউ মিটিংয়ে আসেনি। যেমন চরবাজারে একটা বিরাট ব্রিজ হয়েছে বিএসএফ ক্যাম্পের সামনে, জগন্নাথের অবস্থা খুব খারাপ, সেখানে প্রায় ফেন্সিং নিয়ে গেছে। ডিসি সাহেব আমাদেরকে বলেছেন যে এগুলো অলরেডি সেখানে মেরামতির কাজ শুরু হয়েছে, অলরাইট শুরু হয়েছে। কিন্তু অ্যাজ গার্জিয়ান মিনিস্টার গতকালকে যখন এখানে ছিলেন, আমি মনে করি ওনার উচিত ছিল যে উনি স্পট ভেরিফাই করে সেই অঞ্চলের যারা জনগণ আছেন তাদের খোঁজখবর নেওয়া। এটা আমি মনে করি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে উনি সেটা করেননি। তো এটাও বলেছি জেলা উপায়ুক্ত মহোদয়কে। আরেকটা কথা আমরা আলোচনা করেছি যে বর্তমান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে ইলিগ্যাল মাইগ্রেন্ট বাংলাদেশিদেরকে পুশব্যাক করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, অন হোয়াট বেসিস, এটা কিভাবে ডিটেক্ট করছে সরকার? আমাদের কাছে যে খবর আছে, রাত্রির অন্ধকারে পুলিশ যে কোনো কাউকে গিয়ে সন্দেহজনকভাবে উঠিয়ে নিয়ে আসছে এবং তাকে নিয়ে বর্ডারের মধ্যে পুশব্যাক করার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে বিডিআর বলছে আমরা গ্রহণ করব না, ইন্ডিয়া থেকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, নভেন্স ল্যান্ডে তারা থাকে। তারা কি মানুষ নয়? হিউম্যান রাইটস বলে কিছু নেই দেশে? হ্যাঁ, ওয়াই? আমি মনে করি উই আর নট ইন ফেভার অফ ইলিগ্যাল মাইগ্রেন্ট। আমরা বিদেশি যারা তাদেরকে বিতরণ করা হোক, আমরা চাই। ইন দ্য নেম অফ ফরেনার্স আমরা এই দেশের যারা বাঙালি হিন্দু মুসলমান আছে তারা কত পরীক্ষা দেবে, তারা আর কত অগ্নি পরীক্ষা দেবে, সেটা আমার প্রশ্ন। আজকে ইন দ্য নেম অফ এনআরসি, ইন দ্য নেম অফ সো মেনি থিং, আজকে 19 লক্ষ এনআরসি ডিটেক্ট করা হয়েছে, এটা এখন পর্যন্ত সমাধান হয়নি কেন? তো আজকে কাকে বাংলাদেশি চিহ্নিত কিভাবে করা হবে? যে আমি আজকে অশোক বাবুকে বললাম ইউ আর বাংলাদেশি, ইউ উইল হ্যাভ টু পুশ ব্যাক টু বাংলাদেশ রাইট নাও। তো অশোক বাবুকে কেন করা হবে, অন হোয়াট বেসিস, সেটা বলেছি আমরা। শিলচর গান্ধী ভবনে গতকাল সন্ধ্যায় বিশিষ্ট সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান গানের পাঠশালার উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে গাহি তোমারি জয় শীর্ষক এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা সবাই মিলে একসাথে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতকণ্ঠ দেবজিৎ সাহা, নজরুল মঞ্চের সম্পাদক দেবাশিস চন্দ,
শিলচর সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিনী চক্রবর্তী প্রমুখ। প্রত্যেক অতিথিদেরকে উত্তরীয় ও মেমন্টো দিয়ে সম্মানও জানানো হয়। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক ও আমন্ত্রিত শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের বিভিন্ন ধরনের সঙ্গীত ও নৃত্য এককভাবে এবং দলগতভাবে পরিবেশন করেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।